হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে আজকে আমি রান্না করব মিলি মেকার। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করব। তোমরা পুরো ভিডিওটি দেখবে আর একটা কমেন্ট করে জানাবে যে রান্নাটি কেমন হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর একটা পেঁয়াজ। এগুলো এখন আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই যে মিলি মেকারটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব। এটাতে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো এই যে মিল মেকারটা আমার ভাজা হয়ে গেছে। তো গাইস, এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব একটু জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লং আর এলাচ। লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এখন এটাতে দিয়ে দেবো এই যে কেচে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন এটাতে অ্যাড করব টমেটো। এই যে টমেটোগুলো ভালো করে গলে গেছে, এখন এটাতে আমি অ্যাড করব একটা সেদ্ধ আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে এমনি কাঁচা আলু ভেজে নিতে পারো। এখন এটাতে অ্যাড করবে এই যে আদা রসুনের পেস্ট, সল্ট, হলদি পাউডার, মির্চি পাউডার, ধনিয়া পাউডার। এই মশলাগুলো আমি সব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাতে একটু অ্যাড করব সামান্য পরিমাণে জল। এই যে একটু জল দিয়ে দিলাম। এই যে দেখো জলটা আবার ভালো করে শুকিয়ে গেছে। এখন এটাতে অ্যাড করব ভেজে রাখা মিলি মেকার। এই যে দিয়ে দিলাম। এখন এটাতে দিয়ে দেবো এই যে ধনেপাতা। দেখো দেখো কি সুন্দর কালার। এখন এটাতে অ্যাড করবো একটু জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। এখন এগুলো ভালো করে নেড়ে চুড়ে নেব। তো এই যে সব আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাতে দিয়ে দেবো একটু জল, যে স্যুপটা তৈরি করব তার জন্য। তো এই যে একটু জল দিয়ে দিলাম। তো এই যে এখন এটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই আমার মিলি মেকার কারি রেডি। তো গাইস দেখো, এই যে আমার রেডি হয়ে গেছে মিলি মেকারের সবজি।